হাই বন্ধুরা, সবাই কেমন আছো? বন্ধুরা, আজকে দেখুন একটা সিম্পল ইয়ারিং হবে 10 গ্রামের মাঝে। দেখুন, অনেক বড় করে সাইজটা করতে হবে। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আমাকে এই ইয়ারিংটা একটু বড় সাইজে তৈরি করতে বলেছে 10 গ্রামের ভেতরে। কাজ তেমন কিছু নেই, পাস্টারের একটা ফ্রেম করে তার উপরে কাজ হবে। আমি আন্দাজে একটা ফ্রেম তৈরি করেছি, এঁকে দেখুন মোমের ওপরে, সেই হিসাবে করার চেষ্টা করছি। 25 গেজ তার দিয়ে এই ফ্রেমগুলো করছি। 25 গেজ তার ভালো এরকম ফ্রেম তৈরি করার জন্যে। তো বন্ধুরা দেখুন, এই পাস্টারটা আমি সিঙ্গেল সিঙ্গেল কাটলাম। একসঙ্গে দুটো পাস্টারের যদি কাটতাম না, একসঙ্গে দুটো ফ্রেম ঢালতে গেলে পাস্টারগুলো বেঁকে যায়, উঠে যায়। সেজন্য যখন এরকম বড় বড় ফ্রেম থাকবে, এরকম ছোটো ছোটো পাস্টার কেটে জয়েন করলেই ভালো হয়। তারপরে দেখুন, তারগুলো একটু একটু বেঁকে যাচ্ছিলো। তারপরে এটাকে কেটে নেবো, সাইড দিয়ে কাট করা হবে। বন্ধুরা, যদি কোনো প্রশ্ন থাকে এই সোনার কাজের বিষয়ে, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি রিপ্লাই করে দেবো। তারপর এটাকে এভাবে খাল মারতে হবে, তলা দিয়ে এভাবে খাল মারতে হয়, ওপরটা তাহলে উঠে থাকবে এবং ওই ওপরেতেই ডিজাইন করা হবে। এই দেখুন, এটাও 25 গেজ তারে এই ফ্রেমটা করছি। এটাকেও জয়েন করে নেবো। এই দেখুন, এই পিসটা শোল্ডার হয়ে যাওয়ার পরে ওপরে একটা ফুল হবে, একটা 6টা প্রদীপ দিয়ে আরেকটা ফুল তৈরি করা হবে। এটা করে এটাকেও ঝালা হবে। তারপরে এখানে একটা প্রদীপ দেওয়া হবে, একটা পরে একটা কাজ শুরু হবে। এই তারগুলো সবই 25 গেজ তার। এই ওপরে যে কাজটা করা হচ্ছে, এই কাজটার জন্য 26 গেজ তারও দিলেও হবে, 27 গেজ তার দিলেও হবে। তো আমি 25 গেজ তারই লাগাচ্ছি। একটা একটা কাজ দিয়ে একটা একটা করে সব শোল্ডার করে নেবো। তো বন্ধুরা দেখো, উপরের কাজ হয়ে যাওয়ার পরে এবার মোমে বসাতে হবে, চেন লাগাতে হবে এবং ফিনিশিং এখানেই করতে হবে। কাজটা ফিনিশ করতে হবে, প্লাস্টার দিয়ে হবে। তো উপরের চেনটাই দেখুন, আপনারা দেখতে পারেন চেনটা কতটা কড়ি কাটা আছে। এটা আন্দাজের মধ্যে একটা লম্বা হিসেবে চেনটা কাটতে হয়। এই চেনটা ডবল চেন লাগাবো আমি। নিচেই লটকন লাগাতে হয়, নিচে লটকন লাগিয়ে নেবো। চেনগুলো দুটো করে কড়ি ছোটো কাটতে হয়। প্রথমে মাঝেরটা বড়, তারপর থেকে একটু একটু ছোটো ছোটো কাটতে হয়। সাইডে কিছু ডাই লাগিয়ে নেবো। বন্ধুরা, এরকম ভিডিও যদি দেখতে আপনাদের ভালো লাগে, তো অবশ্যই এই পেজটা ফলো বা সাবস্ক্রাইব করে নেবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, আমি রিপ্লাই করে দেবো। আর যদি খুব ভালো লাগে ভিডিও, অবশ্যই শেয়ার করে দেবেন। এই দেখুন, কিছু কাজ এগোচ্ছে। এটা সুপার জিরো বল। বলের সাইজ থাকে সুপার জিরো, 3 ডিগ্রি, 4 ডিগ্রি। যত বড় হবে, যত ডিগ্রি বাড়বে তত বড় হবে। চেনের নিচেই পাস্টারের পিস লাগিয়ে দিয়েছি। এটা ইন্দ্রজিৎ চেন, তার নিচে একটা গোল পাস্টারের পিস ছোটো করে লাগালাম। তারপর কিছু র করলাম। এই রগুলো এই দেখুন, এই ফাঁকে লাগাতে হবে। এই ফাঁকে র লাগালে শোল্ডার করতে সুবিধা হবে এবং দেখতেও ভালো লাগে। সেজন্য যখন এরকম ফাঁক হয়ে যাবে, সেখানে রওয়া লাগিয়ে দেবেন। তারপরে প্লাস্টার দিয়ে দিচ্ছি। প্লাস্টার যখন শুকিয়ে যাবে, মোটামুটি 10-15 মিনিট লাগবে শুকোতে। তারপর হালকা গরম করে এটাকে তুলে নেবো। কেরোসিন তেল দিয়ে পরিষ্কার করতে হবে। কেরোসিন তেল কিংবা পেট্রোল, এগুলো দিয়ে পরিষ্কার করতে হয়, নাহলে ভালো জয়েন করা হয় না, ঠিক আছে? এরপরে জয়েন করে নেবো। খুবই সাবধানে জয়েন করতে হবে। যে চেনটা আছে,
চেনটার কাছে বেশি বেশি সাবধানে জয়েন করতে হবে, চেনটা না হলে খারাপ হয়ে যেতে পারে। এবারে নলি লাগিয়ে নেবো। নলি হয় যেটা, স্ক্রু যেটা হয়, কিংবা ইংলিশ প্যাঁচ। এখানে যে পাইপ নলি হয় এই নলিটা হবে। এই নলিটা কেমন তৈরি করা হয় ভিডিও আছে, আপনারা অবশ্যই দেখতে পারেন, ভিডিও পেয়ে যাবেন এই নলি কেমন তৈরি করা হয়। তারপরে তুলে নিচ্ছে, এটাকে অ্যাসিড করে নিলাম। অ্যাসিড করার পরে দেখুন ব্রাশ করেছি, এটা আবার তাস হবে, পালিশ হবে। তাস পালিশের ভিডিও এখন খুব একটা অ্যাভেলেবেল নাই, পরে অ্যাভেলেবেল করে দেবো। এই দেখুন বন্ধুরা, তাস পালিশ হয়েছে, এবার দেখতে কত সুন্দর লাগছে। এবার ইয়ারিংটা ফেন্সি লাগছে, ওজনটা 11 গ্রাম বসেছে। অনেক বড় একটা ইয়ারিং। দেখুন আমার হাতের যে 4টে আঙুল আছে, 4টে আঙুল থেকে এপার ওপর হয়ে গেছে। এভাবে এটা তৈরি করলাম। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। তো বন্ধুরা আবার দেখা হয় আপনাদের সাথে একটা নতুন ভিডিওতে।